নমস্কার, সুস্বাগতম আপনাদের প্রত্যেককে আমাদের স্বাগত অনুষ্ঠানে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান এবং আপনারা লাইভে চলে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। সামনে কিন্তু বিশেষ ফলহারিণী অমাবস্যার যোগ, আপনারা জানেন। আপনাদের জন্যই আমরা বারবার ঘোষণা করছি, ফলহারিণীর যোগে আপনারা অবশ্যই ক্রিয়াকর্ম করাতে পারবেন। সবার জন্য আমাদের এই সুন্দর অনুষ্ঠান, বারবার বলছি। আপনারা লাইভে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। 32 বছরের অভিজ্ঞতা তার এবং তিনি কিন্তু গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। স্টুডিওতে উপস্থিত আপনাদের সকলের প্রিয় স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার গোপালদা এবং স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের থেকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে 26 তারিখে ফলহারিণী অমাবস্যা, সোমবারে ফলহারিণী অমাবস্যা। ফল দান করলে কেউ ফল লাভ হয়। প্রত্যেক ভক্তরা আসে, ফল নিয়ে আসে। কেউ আম, লিচু, কাঁঠাল, জামরুল, এই সমস্ত ফলগুলো যদি দান করা হয়, যে সমস্ত ফল দান করা হয় সেক্ষেত্রে ফল লাভ হয়। কারো হয়তো বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য মানত করে, কারো তো চাকরি আটকে রয়েছে, চাকরির জন্য মানত করে, কেউ আবার ট্রান্সফার যাচ্ছে, অনেক দূরে আছে, বাড়ির পিতামাতা, বৃদ্ধ পিতামাতা তাদের দেখতে পাচ্ছে না, ট্রান্সফারের চেষ্টা করছে, ট্রান্সফার হচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। ফলহারিণী অমাবস্যাতে করলে ফল দান হয়, চট জলদি ফল লাভ হয়। হ্যাঁ, 26 তারিখে ফলহারিণী সোমবারে পড়ছে। গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ করাবে, সারা দিন সারা রাত ব্যাপী হবে। আমাদের বাড়িতে তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির, সেখানে ক্রিয়াকলাপগুলো করা। একটু যোগাযোগ করে নেবেন সবাই ফলহারিণীর যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন। রেড বক্সের নাম্বার খোলা, কথা বলে নেবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে। সবার সাথে রাত 10টায়, সকাল 10টায় আমাদের ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি কিন্তু কথা বলেন। আর আমাদের লাইভ শুক্রবার 3:30, বুধবার সন্ধ্যে 7:05 সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক, ইউটিউবেও লাইভ হচ্ছে। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, দেখতে পারবেন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। দাদা নমস্কার, আর গোপাল ভাইকে নমস্কার। হ্যাঁ নমস্কার। থেকে ফোন করে বলুন বলুন বলুন। আর প্রথমেই বলি দাদার ব্যাপারে। আমাদের চিত্রা থেকে অনেকজন গিয়েছিল, আমাদের আত্মীয় স্বজন অনেকেই অনেক বিরাট ফল পেয়েছে। অনেকেই গিয়েছিল, কারণ বিয়ের ব্যাপারে, কারণ ছেলের দারুণ দারুণ বহু জায়গায় গিয়েছিল, সব কাজ হচ্ছিল না। পরে লাস্টে গোপালদার কাছে গিয়ে প্রতিবেদন নিয়ে 5 সালের মধ্যে ভালো কাজ হয়েছে। দারুণ দারুণ সুখবর। তো এখন কারো ব্যাপারে জানবে? এখন ওই গোপালদা, আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলো, ডেট অফ বার্থ বলো। নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন কুমার দাস, ডেট অফ বার্থ বলো। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। টাইম বলো। সময় দুপুর 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। নদিয়া জেলা কল্যাণীতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর জন্মবার হলো আমার শনিবারে জন্ম। শনিবারে জন্ম না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা মোটামুটি ঠিক আছে, অসুবিধা না, বুঝেছো? তোমার ওই কন্যার রাশিগত দিক দিয়ে অসুবিধা নেই। তোমার একটু কালসর্পদোষ আছে, কালসর্পদোষ, বুঝেছো? ওই রাহু কেতুর এক সাইডে না কোনো গ্রহ নেই, সেক্ষেত্রে বলছে কালসর্পদোষ। কালসর্পদোষে একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে খুব ভালো হবে। তোমার চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো তুমি পেয়ে যাবে। আর বর্তমানে তোমার একটু সমস্যা চলছে, কর্ম সমস্যা, তাই তো? কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে। হ্যালো 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 হ্যালো। নতুন ঢুকে গেছে, অন্য লাইনে চলে গেছে। হ্যাঁ বলুন। আচ্ছা গোপালদা, ওনাকে একটু বলে দিন তাহলে। হ্যাঁ, বর্তমানে তোমার কালসর্পদোষ চলছে, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, কেতুর একটু প্রতিকার লাগবে। কালসর্পদোষ হলে কর্মচ্যুত হয়, মানে যেখানে তুমি কাজ করতে সেই কাজটা বর্তমানে তোমার নেই। কালসর্পদোষ হলে খালি পরিবর্তন, ক্ষণে ক্ষণে 2 মাস 4 মাস 6 মাস বা 1 বছর 2 বছর কাজ করা বলে সেই কাজটা তোমার চলে যায়। কালসর্পদোষ শত্রু লেগে যায় পিছনে, অকারণে, কোনো কারণ নেই, কারণবিহীন শত্রু লেগে যাবে। ঘরের শত্রু, বাইরের শত্রু, কর্মস্থলের শত্রু, তারপরে দেখবে শরীর স্বাস্থ্যটা পারমিট করে দিন দিন তুমি শুকিয়ে যাবে, বুঝেছো? আর সেই জন্য কি করতে হবে, সামনে যেহেতু ফলহারিণী অমাবস্যা আছে, এই 26 তারিখ সোমবার ফলহারিণী অমাবস্যাতে আমাদের গৃহের মধ্যে তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখানে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করা হবে। তুমিও চলে আসবে সম্ভব হলে, সেখানে যজ্ঞে আহুতি দান করবে। 33 কোটি দেবদেবীর সেখানে অবস্থান করে তারামা সেখানে স্বয়ং নৃত্য করতে থাকে, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয়। তো এত মোটামুটি সম্ভব হলে চলে আসবে, যজ্ঞে আহুতি দান করা হয়েছে, সবাই আসবে। সম্ভব হলে তুমিও চলে আসবে যজ্ঞে। তার সঙ্গে এটা পারলে ধূমাবতী যন্ত্র, কালসর্পদোষ যখনই হবে একটা ধূমাবতী যন্ত্র আমরা দিয়ে থাকি, তার
তার সঙ্গে ক্যাশাও দিয়ে থাকি, তাহলে দেখো ফলটা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ফল লাগে। তার মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো দেওয়ায় নিষ্ঠার সহিত জপ তপ করবে, তাহলে দেখো দারুণ ফল লাগবে। যিনি ফোন করলেন প্রথমে 82 সালে জন্ম আপনি বললেন, আপনার জন্য হ্যাঁ 12:30টায় জন্ম, দুপুরবেলা। 16 জানুয়ারি 82 যিনি বললেন। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার, বেহারা থেকে আমি বলছিলাম। হ্যাঁ বলুন। বেহারা শিলপাড়া থেকে বলুন। শিলপাড়া, হ্যাঁ বলো। অর্কপ্রভ পাল, 11 অগস্ট 2002। 11ই আগস্ট 2002। আচ্ছা, সময় সকাল 7:09 7:09 সকাল, কলকাতা, তাই তো? কলকাতা। দারুণ লাগে নানার প্রোগ্রাম, অনবদ্য অনেক মানে বছর ধরে আমি নানার প্রোগ্রাম দেখি, কাজ পেয়েছি, খুব ভালো কাজ পেয়েছি দাদার কাছে গিয়ে। দারুণ দারুণ, বাহ সুখবর। হ্যাঁ, সেকেন্ড কলারও বলছেন যে শ্রী গোপাল গোস্বামীর কাছে এসে কাজ পেয়েছে। কে আপনার রিলেটিভ? কাজ খুব ভালো, মানে আমার মা ছিল, আমার মায়ের চাকরিতে মানে বাজার ছিল, যাওয়ার পরে মানে কি বলবো মোটামুটি মানে 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 1 মাসের মধ্যে মানে রেজাল্ট পেয়েছে, 1 মাসের মধ্যে। দারুণ দারুণ, জয় মাতা, জয় মাতা। দারুণ কাজ পেয়েছি, এবং মানে ওরা যে একটু মানে একদম মিউজিকটাও আমাদের খুব একবার ভালো লাগে। আমরা যাই, মাঝে মাঝেও যাই, মন্দিরেও যাই আমরা। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, তোমার কথাবার্তা সুন্দর, সবই ঠিক আছে, অসুবিধা নাই। তোমার সিংহ রাশি হয়েছে, বুঝেছো? সিংহ রাশি, সিংহ লগ্ন। এখন বৃহস্পতি তোমার খুব ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি। বৃহস্পতি তোমার খুব পাওয়ারফুল আছে, সৎপথে অর্থ উপার্জনের যোগ, সেটা তোমার ভাগ্যে লেখা আছে। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, এই ছকটা তো না কালসর্বদোষ, বুঝলেন তো? আগেরটাও কালসর্বদোষ, তোমারও কালসর্বদোষ, সেক্ষেত্রে একটু কর্ম সমস্যা একটু হবে, মানে কাজকর্ম পেতে গেলে না একটু সমস্যা হবে তোমার। সেই জন্য কি করতে হবে, কালসর্বদোষে একটু প্রতিকার করতে হবে। বিভিন্ন রকমের প্রতিকার আছে, মন্ত্রের মাধ্যমে প্রতিকার করি, রত্নের মাধ্যমে প্রতিকার করি, মেটালের মাধ্যমে প্রতিকার করি, বুঝেছো? এবং একটু প্রতিকার গ্রহণ করো, তাহলে খুব ভালো হবে। আর এমন মোটামুটি এবছরটা খুব একটা খারাপ যাবে না তোমার, বুঝেছো? কাজকর্মের চেষ্টা তুমি করো, সরকারি চাকরির চেষ্টা করো, সরকারি গভর্নমেন্ট জব, সেটা তোমার ভাগ্যে আছে। কেন আছে? তোমার বৃহস্পতি গ্রহটা তুঙ্গস্থ আছে। বৃহস্পতি গ্রহ তোমার কর্কট রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি তোমার তুঙ্গে। বৃহস্পতি যখনই কারো তুঙ্গস্থ হবে, সে সরকারি চাকরি ট্রাই করবে এবং সরকারি চাকরির প্রাপ্তি জোগাড় ঘটবে। কিন্তু সেখানে অশুভ শুধু একটু আছে, কালসর্বদোষ, তার সঙ্গে একটু মঙ্গল, এগুলো একটু প্রতিকার করতে পারলে তোমার জীবনের সাফল্য অবধারিত। বাহ, আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার টাকা থেকে বলছি। তার জন্য জানবেন? নিজের সম্পর্কে বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 7/3/1980। 7/3/80, সময়টা বলুন। সকাল 10:10। সকাল 10:10। নদিয়ায় জন্ম, তাই তো? নদিয়ার জন্ম। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি, তুলা রাশি বৃষ লগ্ন। আচ্ছা, এখন বর্তমানটা না তোমার একটু কাজ করবো নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। ও কি কাজ করো বর্তমানে এখন? আমার তো কাপড়ের দোকান। হ্যাঁ, ব্যবসা চলবে। তোমার তুলা রাশি মানে ব্যবসায়ী রাশি, কিন্তু ব্যবসাটা সে অর্থে সেরকম চলছে না, বর্তমানটা একটু খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো খারাপটাকে ভালো করার জন্য কি করতে হবে, তোমার রাশি দিক দিয়ে দ্বাদশে তোমার শনি অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে একটু অশুভ। শনি অবস্থান করে না, কাস্টমার পত্র দিন দিন কমে যায়, বুঝলো? কাস্টমারগুলো দিন দিন একটু কমতে থাকে। তারপরে তোমার একটু কেতুর একটু দোষ আছে, কেতু যেটাকে বলছে একটু কালসর্বদোষ, সেটা হলো শুক্র ভগ্ন কালসর্বদোষ, শুক্র ভগ্ন কালসর্বদোষ। পারলে একটু কেতুর প্রতিকার করো। তারপরে একটু শনির প্রতিকার, শনি কেতু একটু দুর্বল অবস্থায় আছে। আর মঙ্গলরাও এক ঘরে বসে আছে। তোমার কিন্তু মাঝে মধ্যে একটু ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু গাড়ি টাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবে, রাস্তা পারাবার সময় সাবধানে অবলম্বন করবে, তাহলে খুব ভালো হবে। রাহু মঙ্গল এক ঘরে এলে কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ। আর এই বছরটা মোটামুটি তোমার যাবে 2026 সালটা তোমার ভীষণ ভালো। তার আগে সম্ভব হলে, যেহেতু 26 তারিখে একটা ফলারি নাম বর্ষা, সম্ভব হলে তারা ফোনে ফোনে যোগাযোগ করো। আর শান্তিপুর থেকে ব্যারাক পাশাপাশি বলা চলে, ঠিক আছে? হ্যাঁ, লাল বক্সের নাম্বারটা সেভ করে নাও। সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে কথা বলি। ব্যারাকপুর, শ্যামনগর, যেখানে ইচ্ছা আসতে পারবেন। আপনাদের নদিয়ার মানুষদের খুব সুবিধা, একবার যোগাযোগ করে নিন, চলে আসুন চটপট।
আপনার এই কাপড়ের ব্যবসার জায়গাটা ঠিক করা। হ্যাঁ, রাশিগত দিক দিয়ে ভীষণ ভালো। তুলা রাশি মানে দাঁড়িপাল্লা, ব্যবসায়ী রাশি, কিন্তু বর্তমানটা দ্বাদশে শনি অবস্থান করার কারণে ব্যবসায় একটু অবনতি দেখতে পাচ্ছি। মানে কাস্টমার মতো যেগুলো ছিল না, এগুলো আস্তে আস্তে অনেক কাস্টমার নষ্ট হয়ে গেছে। তো কাস্টমার পুনরায় ফিরে পাওয়ার জন্য আমি কিন্তু ব্যবসার স্থলে না ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দিয়ে থাকি। এই ব্যাপার বৃদ্ধি যন্ত্রম দেই, ত্রিশক্তি দেই, তারপরে মহাকাল দেই। অনেক সময় মহাকাল দেখানো হচ্ছে, মহাকালটা দেই। মহাকাল দোকানের মধ্যে একটু ঝুলিয়ে রাখবেন, এই ত্রিশক্তি, তারপরে মহাকাল। হ্যাঁ, এগুলো হলো মহাকাল। এই যে মহাকালটা দোকানের মধ্যে একটু ঝুলিয়ে রাখবেন, দোকানের মধ্যে ঝুলিয়ে গাড়িতে বাড়িতে। ভৌতিক উপদ্রব, অনেকে বলছে ব্যবসা বাণিজ্য চলছে না, একেবারে কাস্টমার গুলো যেগুলো ছিল সেগুলো চলে গেছে, সেগুলো পুনরায় আবার ফিরে পেতে চাই। এবং তার জন্য মহাকাল যন্ত্র দোকানের মধ্যে ঝুলিয়ে রাখবেন। কাস্টমার থেকে অটোমেটিক্যালি পুনরায় যে কাস্টমার গুলো আপনার চলে আসবে, যেগুলো আপনার কাছ থেকে চলে গেছে। অনেক ফোন আসছে, সবাই ফোনে পাবেন, একে একে ট্রাই করুন। 50 মিনিট লাইভে থাকেন গোপালদা, আর রেড বক্সের নাম্বার লিখে নিন, বুকিং নাম্বারে কথা বলতে পারবেন সবাই অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি প্রীতম পাত্র বলছি। হ্যাঁ, প্রীতম কোথা থেকে? আমি বলছি। আমি আমার সম্পর্কে একটু জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 28/8/1997। 28/8/97, সময় 12টা 58 PM। 12টা 58 PM। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, তোমার রাশি হয়েছে মিথুন রাশি। রাশি জানতে? অস্থিরতা, বুঝেছো? সবসময় মনটা না একটু অস্থির হবে, বুঝেছো? চঞ্চল, ভীষণ চঞ্চল। একটু কাজকর্ম নিয়ে একটু ব্যথিত, কাজকর্ম নিয়ে খুব সমস্যার মধ্যে দিয়ে আছো তুমি বর্তমানে। শুনতে পাচ্ছ? ওই কর্ম সমস্যা তোমার একটু চলছে। কর্ম সমস্যাটাকে লাঘব করার জন্য কি করতে হবে? একটু মঙ্গলের প্রতিকার করতে হবে, তার সঙ্গে বৃহস্পতির প্রতিকার করবে। বৃহস্পতি তোমার ভীষণ দুর্বল। বৃহস্পতি বসে আছে কোথায়? মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ উপার্জন করাচ্ছে, সৎপথে অর্থ উপার্জন। সেই বৃহস্পতি তোমার দুর্বল, মকর রাশিতে অবস্থান করছে। বৃহস্পতির পারলে একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো ফল পাবে। চাকরি বাকরির থেকে আরম্ভ করে যা করবে তাতে তুমি সাফল্য অর্জন করো। কিন্তু বৃহস্পতি এখন বর্তমানে একেবারে দুর্বল, ঠিক আছে? আমি ওইগুলোই জানার জন্য আপনাকে ফোন করলাম, মানে কর্ম এবং রিলেশনশিপ সম্পর্কে। আমি তো ছটা থেকে বলতে হলো সমস্যা চলছে। তুমি রেড বসে যে নাম্বারটা আছে 9831, দেখো 98314, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে কথা বলতে পারো। কারণ এখন না প্রচুর ফোন, ঝড়ের মতন ফোন ঢুকবে। এত তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর, সূক্ষ্ম দশা, আমি এরকম বিচার করি, সেই বিচারগুলো এখন সম্ভব হচ্ছে না। সেই হিসাবে সকাল 10টা রাত 10টা ফোন করবেন। ছোট্ট ছোট্ট অল্প খরচে প্রতিকার নিলেই বাধা বিঘ্নগুলো দূর হবেই। এবং অনেক কিছু ফ্রিতে গোপালদা দিয়ে দেন যারা তার কাছে আসছেন, বিনামূল্যে অনেক কিছু পাবেন তার কাছে এলে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি ওই লাইভে কি কথা বলা যাবে? হ্যাঁ, এটা লাইভ প্রোগ্রামেই ফোন করেছেন। কোথা থেকে বলছেন? তাড়াতাড়ি বলুন। আমি মহিষাদল থেকে বলছি। মহিষাদল, কার জন্য? হ্যাঁ, টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। টিভির থেকে দূরে যান ফোন নিয়ে। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। জন্ম তারিখ, জন্ম সময়? 26/10/92। 26/10/92, সময় সকাল 6টা। ওখানেই জন্ম, তাই তো? হ্যাঁ, সকাল 6টা, 26/10/92। হ্যাঁ, সকালবেলা। তোমার ছেলে রাশি হয়েছে তুলা রাশি। তুলা রাশি শুনতে পাচ্ছেন? হ্যালো, তুলা রাশি, তুলা লগ্ন। সেক্ষেত্রে লগন চাঁদা হয়ে যায়। ছেলে ভীষণ চঞ্চল, খুব ছটফট করবে, চঞ্চলতা। সেই চঞ্চলতাকে কাটাতে হবে, রবির প্রতিকার করতে হবে। রবির প্রতিকার করলে চাকরি টাকরি সুযোগ সুবিধা। আরে বলছি রবির প্রতিকার। আপনি টিভি থেকে একটু দূরে সরে যান, টিভি থেকে একটু দূরে সরে যান, দূরে সরে ফোনে শুনুন, ফোনে টিভিতে না, ফোনে শুনুন। বলে দিচ্ছেন গোপালদা। হ্যাঁ, রবির প্রতিকার করতে হবে। কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা একেবারে দুর্বল, নিচস্থ রবি নিচস্থ হওয়ার কারণে কি হচ্ছে? চোখের সমস্যা চলে আসবে, কর্ম সমস্যা চলে আসবে, মানসিক চাপ উদ্বেগ চলবে, আপনার কথাবার্তাগুলো একটু কম শুনবে, মাঝে মধ্যে প্রচন্ড মেজাজে খুব রেগে যাবে। সেগুলোকে খণ্ডন করার জন্য চন্দ্র রাহু মঙ্গল একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে ভালো হবে।
ঠিক আছে, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নম্বরে 9831482676 এ। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। কার জন্য জানবেন? আমি গোপালী কত ডাইরেক্ট বলবো আজকে আপনি বুঝতেই পারেননি যে আপনি লাইভে ফোন করেছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলতে হবে, এগুলো জানতে মানে তাড়াতাড়ি বলে দিতে হয়। কে আছেন বলুন? হ্যালো, হাজার হাজার ফোন আসতে থাকে গোপালদার প্রোগ্রামে, সময় নষ্ট করা যায় না আমাদের। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলুন কার জন্য? বলুন জন্ম তারিখ। 16/6/2017। 2000 কত সালটা বলুন? 13। সময়টা বলুন এবার। সকাল 9টা। এক এক জেলার এক এক রকম একটু ভাষার ডিফারেন্স হয়। হ্যাঁ, আঞ্চলিক ভাষা। আঞ্চলিক, হ্যাঁ। এটা বাঁকুড়া। 16/6/2013 সকাল 9টা, বাঁকুড়ায় জন্ম। আচ্ছা, রাশি জানেন? রাশিটা জানেন আপনি? রাশি লগ্নটা কিছুই জানেন না? 16/6/2013। খুব ফেমাস শ্রী গোপাল গোস্বামী, ফেমাস অ্যাস্ট্রোলজার, আপনার ভাগ্য বলো আজকে লাইন পেয়ে গেছেন। আপনার মেয়ে রয়েছে সিংহ রাশি। সিংহ রাশি লিখে নিন, সিংহ রাশি। সিংহ রাশি মিথুন লগ্ন। সিংহ রাশি মিথুন লগ্ন। আচ্ছা, সিংহ রাশি মিথুন লগ্ন। রাহু এবং শনি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কাটাছিড়া হতে পারে, রক্তপাত, পড়ে রয়ে যেতে পারে, একাধিকবার হুচুট খেতে পারে, পড়ে যেতে পারে, সাইকেল চালাতে বারণ। শুনতে পাচ্ছেন? সাইকেল টাইকেল চালানো বারণ আছে, সাইকেল চালানো বারণ আছে, পড়ে যাওয়ার ভয় আছে, একাধিকবার পতনের ভয়, হাতে পায়ে আঘাত লাগতে পারে। হ্যাঁ, আঘাত লাগতে পারে, যোগ আছে। শনি মঙ্গল একটু প্রতিকার করে নেবেন। শনি মঙ্গলের প্রতিকার করলে অ্যাক্সিডেন্টটা কম হবে, অ্যাক্সিডেন্ট নাও হতে পারে। শনি মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি মঙ্গল একবার। হ্যাঁ, পড়াশোনা এবার আসছি তো, আগে শরীর স্বাস্থ্য দেখলাম, তারপরে বিদ্যা, তারপরে কর্ম, তারপরে বিবাহ, সব লাইনে আসবো। পড়াশোনায় একটু বাধা চলছে, পড়াশোনায় বাধা চলছে কেন? রাহু শনি একই গৃহে অবস্থান করছে, সেটা খুব অশুভ যোগ। তারপরে রয়ে গেছে লগ্নে রয়ে গেছে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল। একটু মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক বিয়ে দেওয়ার সময় একটু দেখে শুনে বিয়ে দিতে হবে, নাহলে মঙ্গলের সমস্যা হবে, বিবাহিত জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটবে, বিয়ে লেট হবে। মাঙ্গলিকটা দেখে বিয়ে দিতে হবে। ছেলের মাঙ্গলিক চাই, মেয়ের মাঙ্গলিক, ছেলের মাঙ্গলিক চাই, তাহলে বিবাহিত জীবনটা খুব ভালো হবে। আর পড়াশোনার জন্য একটা নীল সরস্বতী কবচ করে দেবেন। নীল সরস্বতী কবচ 26 তারিখের আগে ফোনে ফোনে কথা বলবেন। 9831 ফলারানি আমবর্ষায় 9831 এই নম্বরে ফোনে ফোনে কথা বলবেন, আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। বাঁকুড়া, সোনামুখী সব জায়গায় জিনিস আমার যা। মেয়ের জন্য ইমিডিয়েট পড়াশোনার জন্য একটা কবচ নিন, আর যাতে ওর বাধা বিপদ ফাড়া আছে এগুলোর জন্য গোপালদা কবচ করে দেবেন। ঠিক আছে, আপনি লাল বক্সের নাম্বারে কথা বলবেন অনুষ্ঠানের পর। আপনি একটু কথা বলুন, গোপালদা কবচটা তৈরি করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। 9831482676 এই নাম্বারটা রেড বক্সে বুকিং নাম্বার টিভিতে লেখা আছে, একটু লিখে নিন প্লিজ। কারণ গোপালদা আপনার মেয়ের কিন্তু দেখলো বিপদ আপদ ফাড়া আছে, শনি মঙ্গল যোগ আছে, আর একটা প্রবলেম হচ্ছে পড়াশোনা একদম নেই। তো এই জায়গাটা হ্যাঁ গোপালদা এটা ঠিক করে দেবেন তন্ত্র মতে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় তো পাস করতে হবে। 13 সাল মানে এখন 12 বছর। এখন থেকেই যোগাযোগ করুন, কবচটা নিন যাতে ভালো হয়। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন সিরিয়াস হলে। ঠিক আছে, ধন্যবাদ। পরের জনকে নিয়ে নিয়ে এবার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ পরপর আসবেন,
আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। 9831482676 গোপালদার পার্সোনাল নাম্বার, যোগাযোগ করতে পারবেন। শ্যামনগরে নিজের গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আজকে কালীঘাট বিকেল 5টা থেকে আজকে কালীঘাটে গোপালদাকে পাবেন। সবাই যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে বলছিলাম। বলুন। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানবো। বলেন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন তাড়াতাড়ি বলুন। আমি জলপাইগুড়ি বলছি। হ্যাঁ, জলপাইগুড়ি বলছি। জলপাইগুড়ি। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 2013 8 তারিখ মাস ঠিক করে। 28/5/2013। 28/5/2013। সময়টা বলুন। সকাল 11টা। জলপাইগুড়ি থেকে। আচ্ছা, অনেক দূর থেকে। নিয়মিত দেখছেন তো শ্রী গোপাল ঘোষ? 2013। 2013, 12 বছর। সকাল 11টা। সকাল 11টা, জলপাইগুড়ি, ওনার ছেলে। রেড বক্সের নাম্বার সবাই লিখুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলেও এখন ফেসবুক ইউটিউবে লাইভ চলছে, সোনার বাংলা টিভি চ্যানেলও লাইভ চলছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনার ছেলের হচ্ছে ধনুরাশি। ধনুরাশি লিখে নিন, ধনুরাশি। রুরাশি। হ্যাঁ, ধনুরাশিটা লিখে নিন। ধনুরাশিটা লিখে নিন। সিংহ লগ্ন, ধনুরাশি। মাঝে মধ্যে খুব রেগে যাবে, প্রচন্ড রেগে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, আর পড়াশোনা চলবে, একটু বাধা আছে পড়াশোনায়, বুঝেছো? একটু বাধাটাকে কাটাতে হবে। আর সাইকেল চালালে খুব সতর্ক হয়ে চালাতে হবে, হাতে পায়ে চোট লাগবে। সাইকেল চালালে সতর্ক হয়ে চালাতে হবে, হাতে পায়ে চোট লাগবে, একাধিকবার পতনের ভয়। ঠিক আছে? আর পড়াশোনা হবে, একটু বাধা চলছে পড়াশোনায়, একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বিদ্যা উন্নতির যোগ। আর বাধাটাকে কাটানোর জন্য কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। রাহু মঙ্গলের প্রতিকার করলে পড়াশোনাটা হবে। পড়াশোনার যুগ আছে, ওর ব্রেনটা ভালো আছে, পরে কম, মনে রাখে বেশি, ব্রেন ভালো। বুঝলো? পূর্ব দিকে দক্ষিণ দিকে মুখ করে পড়বে, খাটে পড়াবে না, খাট থেকে নিচে নামিয়ে দেবে, টেবিল চেয়ার দেবে, টেবিল চেয়ারটা পড়ে মেরুদণ্ড সোজা করে টান টান করে পড়বে, তাহলে যা পড়বে তো ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। হ্যাঁ, চাকরি বাকরির যোগ আছে, চাকরি বাকরির যোগ আছে। বর্তমানে একটু ডিস্টার্ব হচ্ছে, রাহু শনি একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে পতনের ভয়, শরীরটা একটু খারাপ যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। তার জন্য কি করতে হবে? সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে, আরো বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করা হবে। এই রেড বক্সে যাচ্ছে বুকিং নাম্বার, বুকিং এই নাম্বারটা সেভ করে নাও। ভালো থাকো, ভালো থাকো। যারা সিরিয়াস একটু যোগাযোগ করে নেবেন গোপালদার সাথে। গোপালদা কম খরচে তন্ত্রের প্রতিকার দেন। সামনে কিন্তু ফলহারিণীর যোগ, ফলহারিণী অমাবস্যায় আপনারা সবাই ক্রিয়া করিয়ে নিতে পারবেন কম খরচে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। বাঁকুড়া? কার জন্য জানবেন? আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাইছি। জন্ম তারিখ? 12/11/2006। 12/11/2006। সময়? দুপুর 3:40। 3:40 দুপুর। দুপুর 3:40। হ্যাঁ, হ্যাঁ, দুপুর 3:40। রাশি জানেন? রাশি লগ্নটা জানেন? হ্যাঁ, না জানি। হ্যাঁ, লেখানো রাশি লগ্ন লেখানো। কর্কট রাশি, যে কর্কট রাশি মেষ লগ্ন, একটু লিখে নিন। কর্কট রাশি মেষ লগ্ন। হ্যালো। হ্যাঁ, কর্কট রাশি মেষ লগ্ন, একটু লিখে নিন। মেষ লগ্ন। হ্যাঁ, মাঙ্গলিক আছে, সপ্তাহে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, সপ্তাহে মঙ্গল মাঙ্গলিক। বিয়ে দেওয়ার সময় দেখে বিয়ে দিতে হবে, ছক বিচার করে। আর বর্তমানে পড়াশোনা চলছে, অসুবিধা নেই, রবি বুধ এক করে আছে, তবে বর্তমানে একটু বাধা, আশানুরূপ ফলে বাধা। এখন কি নিয়ে পড়ছে, কি পড়ছে এখন? আচ্ছা, ঠিক আছে, পড়াশোনা হবে। রবি বুধ এক করে হয়েছে, বুধাদিত্য যুগ আছে, আর একটু পড়াশোনা দরকার। পড়াশোনা বলতে মনোনিবেশ, মানে আরো দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়াশোনা করতে হবে, সেটাও করছে না, মেষ লগ্নের কারণে হচ্ছে না। হ্যাঁ, ভূগোল নিয়ে পড়ছে। আচ্ছা, সে পড়ে, অসুবিধা নেই। ভূগোল মানে একাধিক পড়া, খুব পড়তে হবে, অনেকক্ষণ পড়তে হবে, মানে 2-3 ঘন্টা অন্তত একসঙ্গে বসে পড়তে হবে, 2-3 ঘন্টা একই জায়গায় বসে পড়তে হবে। সেটা হচ্ছে না, কেন হচ্ছে না? চন্দ্র মঙ্গল একটু দুর্বল আছে, সেই জন্য পড়াশোনা একটু ব্যাঘাত করছে। তো অসুবিধা নেই, ফোনে যোগাযোগ করো, যেহেতু সামনে একটা ভালো আছে ফলারিণী অমাবস্যা, ওর নামে ফল দান করাবে। ফল
বুঝলেন, যজ্ঞে একটু আহুতি দান করাবে, আর আমার সঙ্গে ফোনে ফোনে একটু যোগাযোগ করে নেব, যোগাযোগ করলে ওর নাম গোত্র এগুলো আমরা নেব, নাম গোত্র নেওয়ার পরে ওর নামে ফলদান করা হবে, যজ্ঞে আহুতি প্রদান করা হবে। তাহলে যদি পড়াশোনাটা ভালো হয়, তার সঙ্গে একটা নীল সরস্বতী করবে, তার সঙ্গে বগলা, মা বগলা যন্ত্র গলার মধ্যে ধারণ করবে, হাতে ধারণ করবে, তাহলে শরীর স্বাস্থ্য বলে পড়াশোনায় অগ্রগতি করবে। ঠিক আছে, যোগাযোগ করুন, সিরিয়াস যারা যোগাযোগ করুন, সামনে ভালো যোগ। হ্যাঁ, যুগটাকে হাতছাড়া করা যাবে না, যুগ বৎসরে একবারই আসে, ফলারিনী অবশ্য বৎসরে একবারই আসে। এই যুগে ক্রিয়াকলাপ করলে খুব চট জলদি ফল পাবে। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, বহু যাওয়ার চেষ্টা করে তো বিয়ে হচ্ছে না, কারণ কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীজ যুগ, কারো তো শনির সাহায্যাদি, এই সাহায্যাদি এগুলোকে খণ্ডন করাবে। এই যুগে এই তিথিতে খণ্ডন করলে কি হয়, খুব চট জলদি কেটে যায়। যেমন দ্রুত গতিতে যেমন বিবাহ কার্য সুসম্পন্ন, দ্রুত গতি, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, পাত্র পাচ্ছেন না মনের মতো, মেয়ে দেখতে শুনতে বলে, পড়াশোনা জানে, তথাপি মনের মতন পাত্র আপনি পাচ্ছেন না, গ্রহগত কারণে। কারো তো লগ্নের শনি, কারো তো শনির সাহায্যাদি, কারো তো মাঙ্গলিক দোষ, কারো তো বীজ যোগ, কারো তো শনির দশা বা শনি অন্তর, যার জন্য মনের মতন সম্বন্ধ আপনার হচ্ছে না। সেগুলোকে খণ্ডন করব, খণ্ডন করে এই 4 মাস বিয়ের মাস, বৈশাখ মাস তো চলে গেছে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 3 মাস বিয়ের মাস, এই 3 মাসের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন করবো। বাহ, আচ্ছা কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। কোথা থেকে? হুগলি। হ্যাঁ, জন্ম তারিখ বলেন, জন্ম তারিখ বলেন। বলুন। 1988 হ্যাঁ, 14 জুন 14 জুন 88। সময় সকাল 5টা 5 মিনিট। সকাল 5টা 5। হ্যাঁ। আচ্ছা, সকাল 5টা 5, হ্যাঁ সকাল 5টা 5। সকালবেলা তো 5টা 5, একটু ঠিক মতো বলুন। হ্যাঁ, বলুন কি বলছেন? সকাল না বিকেল, কখন জন্মেছে কটায়? সকাল ওই ভোর 5টা 5 মিনিট। আচ্ছা, শুনতে থাকুন। রাশি হয়েছে বৃষ রাশি, বৃষ রাশি, বৃষ রাশি মিথুন লগ্ন, বৃষ রাশি মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা একটু শারীরিক সমস্যা চলে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে কি? শরীর স্বাস্থ্য একটু খারাপ যায়? হ্যাঁ সর্দি করে। হ্যাঁ, ঠান্ডা লাগবে, অকারণে ঠান্ডা লাগবে। আর আপনার বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে অর্থ প্রয়োজনের যুগ আছে, অর্থ প্রয়োজনের যুগ। কিছু করছো তো, কাজকর্ম কিছু করেন? এখন গাড়ি কিনেছে, তাই কিছু করতে পারছে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, গাড়ি চালা, গাড়ির মধ্যে কিছু জিনিস দেওয়া হবে যাতে গাড়িতে বিপদ আপদ না হয়, গাড়িতে যাতে কাস্টমার হয়, গাড়িতে যাতে মালপত্র তুলে ব্যবসা করতে পারে, সেই জন্য গাড়ির মধ্যে কিছু জিনিস দেওয়া হবে, তাহলে ব্যবসাটা ভালো চলবে। আর রাহু মঙ্গল বসে, আচ্ছা 6 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। ওই তো রাহু মঙ্গল এক ঘরে বসে আছে। তো রাহু মঙ্গল যখনই একই গ্রহে বসে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে কাল সর্বদোষ, মানে একটা সাইডে কোনো গ্রহ নেই, একটা সাইডে গ্রহ না থাকলে সন্তান হবে। তো তার জন্য একটা গোপালা যন্ত্র ধারণ করতে হবে। গোপালা যন্ত্র, তুমি তো ছেলের মা, হ্যাঁ, ওকে একটা গোপালা যন্ত্র ধারণ করো, সন্তানে বাধা। রাহু কেতু যখন এক ঘরে কোনো সাইডে গ্রহ থাকবে না, সেক্ষেত্রে সন্তান লাভে বাধা আসবে। এবং রাহু মঙ্গল এক ঘরে বসে থাকলে না, কাটাছিড়া রক্তপাত, তোমার ছেলের যখন তখন কোনো বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সেদিকে ছেলেকে বলবে শনিবার মঙ্গলবার গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন দরকার, সাবধানতা অবলম্বন, নজর সমস্যার মধ্যে পড়ে যাবে। আর তুমি পারলে বুকিং নাম্বার লেখা আছে দেখো, এই নাম্বারটা না সেভ করে নাও, সেভ করে সকাল 10টা রাত 10টা মাসে ফোনে ফোনে কথা বলো, কিছু প্রতিকারের বিধান দেবো। ঘরে বসে থেকে হয়ে যাবে, বাইরে আসতে আমার কাছে আসতে হবে না, ঘরে বসে থেকে সবকিছু ব্যবস্থা করে দেবো। আমি ব্যারাকপুর সামনে, কালীঘাট। আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি হুগলি, একবারে খানাপুর, থানা হেরিটারি। ও, হুগলি থেকে ব্যারাকপুর সুবিধা হবে। ওই তো ওদিকে আপনি শ্রীরামপুর নামবেন, শ্রীরামপুর থেকে এপারে এলেই ব্যারাকপুর, গঙ্গা পার হলে। ওই ব্যারাকপুরে? হ্যাঁ, ব্যারাকপুর শ্যামনগর। হাওড়া ময়দানে এখন যাচ্ছি কম, রোদ গরমের জন্য যাচ্ছি না, প্রচন্ড গরম লাগছে তো, যার জন্য যাচ্ছি না। আপনি ঘরে বসেই প্রতিকার নিন, আপনি ঘরে বসেই প্রতিকার নিয়ে নিন, ঘরে বসেই প্রতিকার। ওই আপনি লাল বক্সের নাম্বারটা লিখুন, টিভিতে একটা লাল বক্সের নাম্বার আছে, ওই নাম্বারে অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করুন গোপালদাকে, ঠিক আছে? গোপালদা বলে দেবেন গোপালা যন্ত্র মাস্ট, 38 বছর বয়স ছেলের, বাচ্চা কাচ্চার জন্য গোপালা যন্ত্র লাগবে, কাল সর্প যোগ আছে। আপনি লাল বক্সের নাম্বারে গোপালদার সাথে কথা বলবেন অনুষ্ঠান শেষে, ঠিক আছে? হ্যাঁ, টিভি থেকে লিখে নিন। ধন্যবাদ। দেখি আবার কে আছেন। গোপালদার প্রোগ্রাম মানে ঝড়ের মতো ফোন আসতে থাকে, মানে এত ফোন ভাবা যায় না। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো,
ওই আমি একটু গোপাল গোস্বামীর সঙ্গে একটু কথা বলতাম। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। জন্ম তারিখ জন্ম সময় তার? হ্যাঁ, 1998 সালে 30 মার্চ সোমবার। 30 মার্চ 98 সাল। সময় সময় 30 মার্চ। সময় বলুন। সময় 6:20। কটায়? 6:20, সকাল 6:20। কোথায় জন্ম? নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে থাকে। নর্থ বেঙ্গল থেকে ফোন করেছেন এখন? না, এখন কলকাতা থাকি। আচ্ছা, তখন নর্থ বেঙ্গলে জন্মেছিল। নর্থ বেঙ্গলে জন্মেছিল। হ্যাঁ, ওর মেষ শেষ হয়েছে। মেষে লেখানো কাগজে একটু লেখানো, মেষ শেষ হয়েছে। মেষ রাশি লিখুন, কাগজে লেখো। কাগজে লিখে নিন। মেষ রাশি, মীন লগ্ন। মীন লগ্ন। নীল লগ্ন। হ্যাঁ, এটা লগ্নের সাড়ে সাথী চলছে, রাশিরও সাড়ে সাথী চলছে, লগ্নেরও সাড়ে সাথী, রাশিরও সাড়ে সাথী চলছে। ওরে বুঝছো? বাবা, সেদিক দিয়ে মারাত্মক দুদিকে খারাপ। খুব খারাপ। বুঝছো? দুদিকে খারাপ। কর্ম সমস্যা দেখা দেবে, কাজকর্ম নেওয়ার সমস্যা। শুনতে পাচ্ছ? টিভিতে শুনছে। লগ্নের সাড়ে সাথী চলছে, রাশির সাড়ে দৈহিক পীড়ন, শরীরটা পারমিট করবে না, কাজকর্ম নেওয়ার হ্যাঁ, কাজকর্ম নেওয়ার সমস্যা চলবে, কর্ম সমস্যা, শারীরিক সমস্যা, মনের মতন জব পেতে গেলে সমস্যা হচ্ছে, এবং শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাবে, শুনতে কত ফোন টিভিতে শুনছে গোপালদা। হ্যাঁ, হ্যালো তো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তুমি বুকিং নাম্বারটা সেভ করে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা, যা যা প্রবলেম গোপালদা বলে দিলেন চার্ট দেখে আপনার ছেলের। 30-3-98 নর্থ বেঙ্গলে জন্ম আপনার ছেলে, কি কি সমস্যা বলে দিয়েছেন। এবার এগুলোর যদি প্রতিবিধান করাতে চান, আপনি লাল বক্সে গোপালদার নাম্বারে ফোন করে কথা বলে নিন। গোপালদা সবার সাথে পার্সোনালি কথা বলেন, কিন্তু কোনো চিন্তা নেই, আপনারা এখানে যেমন ফোন করে কথা বলছেন, গোপালদার পার্সোনাল নাম্বার একদম সরাসরি কথা বলি, সবার সঙ্গে সরাসরি আন্তরিকতা নিয়ে কথা বলি। বুঝছো? যাদের তোমাদের কোনো সমস্যা নেই, কেউ বলছে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ বলছে আমার সন্তান কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে, বিভিন্ন রকমের নেশা ভাঙ করে আসছে, রাত 11-12টার সময় বাড়িতে ঢুকছে, আইসা বাড়িতে অত্যাচার করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, এবং সেই সমস্ত পিতা মাতাকে বলে আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, ঘরের মধ্যে কিছু বস্তু দেবো। ঘরের মধ্যে অনেক সব ভৌতিক উপদ্রব দেখা যায়, চোখে দেখা যায়, সেই ঘরের মধ্যে বস্তু দেবে, সেই বস্তুগুলো ঘরের মধ্যে রাখবে, বাস্তু সমস্যার সমাধান হবে, তোমার সন্তান তোমার ভাত দেবে, কথাবার্তা শুনবে, এবং 100% নিশ্চিত। পরেরজনকে নিয়ে নিই। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কলকাতায় বেহালা এবং কালীঘাট এবং বর্ধমানে চেম্বার। আজকেই কালীঘাট পাবেন, প্রতি শুক্রবার 5টা থেকে গোপালদা কালীঘাটে থাকেন। 9831482676 লাল বক্সে নাম্বারটা পার্সোনাল নাম্বার। সকাল 10টায়, রাত 10টায়, অনুষ্ঠানের পর সবার সাথে গোপালদা কথা বলে নেন। আপনারা ফোন করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য? আমার নিজের জন্য বলুন জন্ম তারিখ, জন্ম সময়। আমার জন্ম তারিখ হচ্ছে 21/6/1994। আচ্ছা, সময়টা? হচ্ছে সকাল 8:45 সময়। 8:45, 7:45 সকালবেলা। 21/6/94 হাওড়া। হ্যাঁ, বলে দেবেন গোপালদা, শুনুন এবার মন দিয়ে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন। বর্তমানে কি করছো এখন? এখন তো স্যার কাজ করছি, হ্যাঁ, কাজটা ভালো হচ্ছে না। বৃশ্চিক রাশি যখনই হবে, চন্দ্র তোমার অশুভ, চন্দ্র এবং রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে কর্ম সমস্যা, কাজের সমস্যা। সে কাজ তুমি করছো ঠিকই আছে, সে কাজের মধ্যে পয়সা সেরকম চোখে দেখতে পাচ্ছ না, যত আয় তত্ত্ব ব্যয়। রাহু আর চন্দ্র যখনই এক ঘরে বসে থাকবে, টাকা পয়সা তুমি চোখে দেখতে পারবে না, বুঝেছো? নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে। সেই জন্য কি করতে হবে? চন্দ্র এবং রাহুর প্রতিকার করতে হবে। চন্দ্র রাহুর প্রতিকার করলে টাকা পয়সা চোখে দেখবে, এবং ভালো কাজ করবে। এর চেয়ে যেখানে কাজ করছো তার চেয়ে বেটার কাজ, ভালো কাজ তুমি পাবে। রাহু চন্দ্রের প্রতিকার করতে হবে, বুঝেছো? ওই যে বুকিং নাম্বারটা সেভ করো। বুকিং নাম্বার দেখো লেখা আছে, বুকিং নাম্বার। এই নাম্বারটাকে সেভ করো। সকাল 10টা, রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলবে। তাহলে অনেক কিছু তুমি জানতে পারবে, কি কি তোমার প্রয়োজন, কি কি তোমার লাগবে, শরীর স্বাস্থ্য তোমার কেমন যাবে, গৃহ পরিবেশে কেন অশান্তি হচ্ছে, সেগুলো নিবারণ হবে। তার জন্য কিছু ব্যবস্থাগত মন্ত্র দেবে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে, তাহলে দেখো তোমার সমস্যার সমাধান হবে।
আমার একটু ধারু হয়ে গেছে। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি তো, সেটা বললাম তো তোমাকে, রাহু গ্রাস করে গেছে। রাহু আর শনি আর চন্দ্র যখনই একগৃহে অবস্থান করবে সেক্ষেত্রে টাকা পয়সা সব গ্রাস করে জলের মতন টাকা পয়সা ব্যয় হয়ে যাবে, টাকা তুমি চোখে দেখতেই পাবে না। সেটাকে কাটানোর জন্য বুকিং নাম্বারটা সেভ করো। বুকিং নাম্বারে ফোন করে কথা বলবেন, গোপালদা কথা বলবেন, কি করতে হবে বলে দেবেন। কে আছেন এবার? হ্যালো 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 বলুন। হ্যালো দেখি পরের জন্য হ্যাঁ কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি গতকাল চক্রবর্তী পানাগড় থেকে বলছি। পানাগড়, বলুন কার জন্য জানবেন? এটা আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 20/1/1973। 20/1/73। হ্যাঁ সময়? শুক্রবার, ওই সময় রাত্রি 12টা। হ্যাঁ 1973 সময় হচ্ছে রাত্রি 12টা। হ্যাঁ তোমার রাশি জানো? না স্যার কোনো কিছু জানি না। হ্যাঁ রাশি লেখে নাও, লেখে নাও। কর্কট রাশি হয়েছে তোমার, কর্কট রাশি মেষ লগ্ন, লেখে নাও কর্কট রাশি মেষ লগ্ন। আচ্ছা হ্যাঁ তোমার রাত্রি মেষ লগ্ন, মেষ লগ্ন লেখে নাও। হ্যাঁ কর্কট রাশি মেষ লগ্ন লেখে নাও। তারপর বৃহস্পতি গ্রহটা খারাপ, তোমার দিন দিন বয়সটা বেড়েছে, অনেকই বয়স বেড়ে, কিন্তু টাকা পয়সা তুমি চোখে একেবারে দেখতে পাচ্ছ না, ভালো অর্থ উপার্জন তুমি করতে পারছো না। শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ টাকা পয়সা অর্থ উপার্জনে বাধা। কেন বাধা? তোমার বৃহস্পতি একেবারে দুর্বল, বৃহস্পতি একেবারে দুর্বল। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্য। সেই বৃহস্পতিটা একেবারে নিজস্ব মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, একেবারে নিজস্ব বৃহস্পতি। সেই বৃহস্পতিকে বলবান করতে, বলবান করলে আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে, টাকা পয়সা উপার্জন করতে পারবে এবং টাকা পয়সা তোমার সঞ্চয় হবে, ভবিষ্যতে তুমি ঘর বাড়ি করতে পারবে, জীবনে অনেক সাফল্য অর্জন হবে। কিন্তু বর্তমানে হচ্ছে না। তোমার দ্বিতীয় বসে আছে শনি, দ্বিতীয় বসে আছে শনি, সেখানে অর্থ নিধন যোগ, মানে টাকা যাই আসছে সে টাকাটা নষ্ট হয়ে আছে। বুঝেছো? এগুলো চলছে তো নাকি? এগুলো চলছে তো যেগুলো বললাম? হ্যাঁ আমি যেগুলো বললাম সেগুলোই আমার চলছে। হ্যাঁ সেই জন্য কি করতে হবে? বুকিং নাম্বার দেখো লেখা আছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করো। এই নাম্বারটা সেভ করে সকাল 10টা রাত 10টা ফোন করো। কেন ফোন করো? এখন বিস্তারিত আলোচনা সম্ভব নয়, তোমার পিছনে অনেকগুলো লাইন আছে, হাজার হাজার ফোন চলছে। এদের সকাল 10টা রাত 10টা তোমার সাথে ফোনে ফোনে কথা বলবে। পানাগড়, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্র গোপালদা প্রোগ্রামের পর কথা বলেন এবং কবচ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে কে? 15 নম্বর ফোন নিচ্ছে। হ্যালো হ্যালো বলুন, কার জন্য জানবেন? কার জন্য জানবেন? হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো না, এত হ্যালো হ্যালো করার তো কোনো প্রয়োজন নেই। সবাই চান্স পাচ্ছে, সবাই বলছে, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতো বলুন। গোপালদা জন্মছকটা বার করে সুন্দরভাবে যেরকম বলে দিচ্ছেন বলে দেবেন। আজ কালীঘাটে পাবেন বিকেল 5টা থেকে সবাই। বলুন হ্যাঁ নমস্কার। কার জন্য? আমার ভাগনার সম্বন্ধে জানতে চাইছি। আপনি তো ভাগ্নির জন্য জানলেন একটু আগে, এবার ভাগনা। হ্যাঁ সবার জন্য একে একে সবারটা করে বলুন। তাড়াতাড়ি জন্ম তারিখ, জন্ম সময় জানেন? ভালো করে বলুন ঠিক মতো। জানি না। না না বোঝা যাচ্ছে না, ঠিক মতো বলতে হবে। 6/12/2007। টাইম বলো, টাইম বলো। সময় বলুন, সময়টা। এগুলো না আপনারা জেনে নিয়ে ফোন করবেন। হ্যাঁ দুপুর একটা। হ্যাঁ গোপালদা পরের জনকে নিয়ে ও তো গন্ডগোল, তোমার কথাবার্তা এলো বলে গেল। একবার 6 একবার 7। ঠিক মতো জেনে নিয়ে ফোন করবেন। আগে কাগজে লিখে নেবে, সবার উদ্দেশ্য বলছি, কাগজে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, সময় আগে কাগজে লিখবে। সময় আমাদের খুব কম, কাগজে লিখবে, তারপরে সঙ্গে সঙ্গে বলতে থাকবে আমার তারিখ এই, মাস এই, সাল এই, সময় এই, এভাবে কথাগুলো বলতে হবে। বলুন কে বলছেন, কোথা থেকে? হ্যালো কোথা থেকে? তাড়াতাড়ি, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, চটপট। কার জন্য? কার জন্য জানবেন? জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। নেক্সট জনকে নিয়ে নি। ফোনের কমতি নেই, যে পেয়েও কেটে যাচ্ছে দুর্ভাগ্য তাদের। হ্যাঁ বলুন। হ্যালো
হ্যাঁ, হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি মালদা থেকে বলছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 19 মার্চ 2002। নিজের জন্য? হ্যাঁ, আমার জন্য। সময় বলুন। সময় সময় সকাল 4:20। 4:20 সকাল। আছে সকাল 4:20। সকাল 4:20। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ লিখে নাও, তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি বুঝছো? হ্যাঁ, মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি, কুম্ভ লগ্ন। বর্তমানে একটু কর্ম সমস্যা দেখা দিয়েছে, কাজকর্ম নিয়ে সমস্যা। ভালো কাজকর্মের চেষ্টা করছো তুমি বর্তমানে এখন? আচ্ছা। হ্যাঁ, কর্ম সমস্যা চলছে। রাহু শনি তোমার একই গৃহে অবস্থান করছে। রাহু এবং শনি তোমার একই গৃহে অবস্থান করছে। সেই ক্ষেত্রে তোমার কর্মে ব্যাঘাত চলছে, কর্মে ব্যাঘাত। কাজকর্ম তুমি চেষ্টা করা সত্ত্বেও তুমি পাচ্ছ না। না, মানে কাজকর্ম তো আমি করি না, আমি তো পড়াশোনা করি। তো পড়াশোনা কাজের জায়গায় বাধা হবে, এটাও বলে দিলেন। হচ্ছে না, কাজও পাবেন না, কাজের জায়গাটাও এখন সমস্যা কি আছে। পড়াশোনা করছো? কি নিয়ে পড়ছো? কি পড়ছেন এখন? 23 বছর। মেডিকেল নিয়ে পড়ছিলাম। মেডিকেলে কি ডাক্তারি? হ্যাঁ, ডাক্তার। তা পড়ছিলাম মানে এখন কমপ্লিট হয়নি? মানে ওই চান্সটা হচ্ছে না, তো ওটা কি হবে এখন? 23 বছর মানে পরীক্ষা দিচ্ছে, পাচ্ছে না মেডিকেলে। হ্যাঁ, ওই যে রাহু শনি এক গৃহে অবস্থান করছে, এই যে একটু আগে বললাম, রাহু শনি একই গৃহে অবস্থান করলে সেখানে তোমার বাধা হয়। কাজ করতে গেলে বাধা, পড়াশোনা করতে গেলে বাধা, বুঝলো? সব দিকে তোমার বাধা। আর এমনি তোমার রবি শুক্র এক গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে মনে একটু অর্থ কষ্ট চলছে, মানে বাবা মায়ের মনে একটু অর্থ কষ্ট চলছে। তোমাকে পড়াতে গেলে যা খরচা হবে সেই খরচাটা মনে ওরা বহনও করতে পারছে না। সেই জন্য কি করতে হবে? রাহু এবং শনি বসে আছে, তার একটু প্রতিকার পারলে করো, তাহলে খুব ভালো হবে। আর আমার সঙ্গে সকালে একটু ফোন করো, তোমার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে, যেহেতু পড়ার প্রতি তোমার খুব আগ্রহ। তুমি পড়তে পারছো না, এরকম স্টুডেন্ট আমি খুঁজছি। এত অসুবিধা নেই, সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করো। তোমারটা দশা তো আমি করলাম, দশা অন্তর্দশা প্রত্যয়ন দশা, তার সঙ্গে সূক্ষ্ম দশা, এডুকেশন। যারা পড়াশোনার প্রতি খুব আগ্রহ, পড়তে চাচ্ছে কিন্তু বিদ্যাতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের সঙ্গে আমি কথাবার্তা বলবো। কথাবার্তা বলে পড়াশোনা যাতে এগিয়ে নেওয়া যায় সেই জন্য কিছু প্রতিকারের বিধান আছে, বিভিন্ন মন্ত্র দেবো, যেমন নীল সরস্বতী মন্ত্র দেবো। সেই মন্ত্রগুলো পাঠ করে দেবো, তোমার সাফল্য চলে, বাধাটাকে ওভারকাম হবে। একটু কথা বলে নেবেন মালদা থেকে ভাই, আপনার যাতে হয় মেডিকেলে, সেটা গোপালদা আরো বিস্তারিত দেখে বলে দেবেন যাতে হবে কিনা। একদম একদম দরকার আছে, এটা পড়াতে হচ্ছে না কেন? বাধা অনেক সময় ওভারকাম করে দেয়। বাধাটা overcome অনেক করা এমবিবিএস পাস করে তারপরে আবার এমডি নিয়ে পড়তে আসে, পড়ার জন্য আমার কাছে আসে, চান্স পাচ্ছি না, ব্যবস্থা করি, সেগুলো আমরা করে দিই। বাহ। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ভাড়া থেকে বলছি। কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 18/11/1977। কত? 18/11/1977। 18/11। হ্যাঁ, 18/11/77। সময়? সময় ভোর 4টে। হাওড়া। হাওড়া। হ্যাঁ। রাশি জানো? লেখে না, তোমার কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশি, বুঝলে? কুম্ভ রাশি, তুলা লগ্ন। তোমার একটা শনির শাসতি চলছে, তোমার 4-5 বছর ধরে টাইমটা একটু খারাপ চলছে, মানে অর্থনৈতিক একটু সমস্যা, মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হয়তো চলছে 4-5 বছর ধরে। তুমি এখন কি করো বর্তমানে? সেটাই বলছি, মানে 4-5 বছর ধরে চাষবাসের অবস্থা মানে খুব খারাপ যাচ্ছে, বুঝেছো? সেরকম ফসল মানে যাচ্ছে তো। হ্যাঁ, এই জন্য শরীরটা তো খারাপ যাবে। শনির সাথে যখনই চলবে, তোমার শরীর খারাপ, তোমার বাবার শরীর খারাপ, তোমার মায়ের শরীর খারাপ, এবং রিলেটিভদের মধ্যে কেউ মারাও যেতে পারে, যাদের মারা যাওয়ার কথা নয়, বুঝেছো? সেই জন্য সাথীর প্রতিকার করতে হবে। সাথীটা আর বেশি দিন না, আর 2.5 বছর। তুমি তো 5 বছর অলরেডি হয়ে গেছে, আর 2.5 বছর মাত্র আছে। 5 বছর তুমি ভুগছো, শরীর স্বাস্থ্য খারাপ, অর্থনৈতিক সমস্যা, তোমার বাবা মায়ের শরীর খারাপ, মানে সর্বক্ষেত্রে বাধা। সেই বাধাটাকে 5 বছর অলরেডি সহ্য করে নিয়েছো, আর 2.5 বছর আছে। সেই 2.5 বছরের জন্য কিছু প্রতিকারের বিধান আছে। এই দেখো বুকিং নাম্বার, দেখো চলছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারটা না তুমি সেভ করে নাও। বুকিং নাম্বার সেভ করে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে, এবং কি কি লাগবে, সে বাধাকে ওভারকাম করার জন্য কি কি প্রয়োজনীয়তা আছে সেগুলো আমি বলে দেবো, ফোনে বলে দেবো। একটু যোগাযোগ করে নেন। বলুন। হ্যাঁ বলুন। ভাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, ভাইয়ের জন্য জানবেন। ভাইয়ের জন্ম তারিখ?
6/1/98 সময় সকাল না রাত? ভাইয়ের জন্য জানছে। হ্যাঁ রাশি বলো, রাশি বলো। রাশিটা কি ভাইয়ের? মেষ রাশি, মেষ রাশি। হ্যাঁ না না মেষ রাশি হয়েছে, রাশিটা লিখে নাও। মেষ রাশি, মিথুন রাশি না, মেষ রাশি হয়েছে। মেষ রাশি হয়েছে। হ্যাঁ মেষ রাশি হয়েছে। লগ্নে রাহু অবস্থান করছে। লগ্নে রাহু অবস্থান করলে শরীরটা খুব খারাপ যায়, শরীরটা ভীষণ খারাপ যায়, বুঝেছো? ভাই কি এখন আছে তোমার সঙ্গে? ভাই বসে আছে নাকি ভাই কাজে চলে গেছে? আচ্ছা ঠিক আছে, ভাই আসলে আবার আমাকে ফোন করতে বলো, ওই যে বুকিং নাম্বার লেখা আছে ওখানে ফোন করতে বলে। ভাই আসলে আমি সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো, বুঝেছো? সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলার খুব দরকার। ভাইয়ের লগ্নে রাহু অবস্থান করছে, টাকা পয়সা যা উপার্জন করছে সব নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সা বাড়িতে আনতে পারছে না, সব টাকা রাস্তায় শেষ করে ফেলছে। লগ্নে রাহু যখন অবস্থান করবে অর্থ গ্রাস করে খেয়ে ফেলছে রাহুর মতন। এত রাহুর প্রতিকার করবে, রাহুর প্রতিকার করলে টাকা পয়সা গৃহের মধ্যে নিয়ে আসবে, সুখ শান্তি বিরাজ করবে। এখন বর্তমানে খুব মানসিক চাপে আছে, ভাইয়ের অসুস্থ আছে, তোমার পরিবারটা অসুস্থর মধ্যে দিয়ে চলছে, ঠিক আছে? সকালে নম্বরে ফোন করে কথা বলবেন। প্রতি শুক্রবার 3:30 লাইভ, বুধবার সন্ধ্যে 7:05 লাইভ গোপালদার সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। শুক্রবার কালীঘাট 5টা থেকে কালীঘাটে পাবেন শুক্রবার আজকেই। যারা আসবেন লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলুন। শ্যামনগরে নিজ গৃহ মন্দির আসতে পারবেন, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। যিনি পেলেন আবার হোল্ডে দিয়ে দিয়েছেন ফোন, পরের জনকে নিয়ে নিলাম। এত অধৈর্য হবেন না, গলার স্বর পেলেই চুপ করে থাকবেন, আমরা হ্যালো বললে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, বহরমপুর থেকে। কার জন্য? 20 নম্বর ফোন নিচ্ছি এখন, আর বোধহয় এটাই শেষ। আচ্ছা, মেয়ের না, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? মেয়ের নাম হচ্ছে মৌদে, হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 17/12/98। আচ্ছা, সময়? রাত্রি 10টা, বহরমপুর। রাত 10টা। 17/12/98, রাত 10টা, বহরমপুরে। হ্যাঁ বলুন, রাশি বলুন। আচ্ছা একটু বলুন আপনি মেয়ের সম্বন্ধে। হ্যাঁ, মেয়ের সিংহ রাশি আছে, লেখেন কাগজে, সিংহ রাশি। হ্যালো হ্যালো, সিংহ রাশি, কুম্ভ লগ্ন। সিংহ রাশি, কুম্ভ লগ্ন লিখে নেন। বর্তমানে মেয়ের একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলবে, কাজকর্ম, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত। শরীর স্বাস্থ্য। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়েতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, তো এই জন্য বিয়ের প্রসঙ্গটা তুললাম। বিয়েটা আটকে আছে, বুঝেছেন? বিয়েটা আটকে আছে, বিয়ের একটু প্রতিকার করতে হবে। ওর দ্বাদশে বসে আছে রাহু এবং শুক্র। শুক্র হলো বিবাহকারক গ্রহ, সেই শুক্রটা বসে আছে দ্বাদশে, রাহুর সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রে বিয়েটা বিলম্ব হচ্ছে। এবং বিয়ে যাতে চটজলদি হয় তার জন্য কি করতে হবে? তার জন্য রাহুর প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। করলে খুব বিয়েটা তাড়াতাড়ি, নাহলে বয়সটা দিনের পর দিন বেড়ে যাবে, বিয়েও নাও হতে পারে জীবন। আমি চাই ভগবান কামনা করুক ওর যাতে বিয়েটা হয়, কারণ মেয়েদের ঘরে থাকতে নেই, ছেলেরা বিয়ে না করলে চলে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমস্যা হয়, পিতা মাতা সবসময় জীবিত থাকবে না, একদিন না একদিন সবাইকে যেতে হবে। এতএব সন্তানকে একটা স্থান ঠিক করে দিয়ে যেতে হবে, তার পিতা মাতার খুব ভালোভাবে সুখ শান্তিতে যেতে পারবে। তার জন্য কি করতে হবে? বুকিং নাম্বারটা নোট করতে হবে। বুকিং নাম্বার লেখা আছে, বুকিং নাম্বারটা সেভ করে নিন। সকাল 10টা রাত 10টা ফোন করবেন, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, ফলারিণী অমাবস্যা, এই 26 তারিখ সোমবার, 26 তারিখ সোমবার, এই যুগে ক্রিয়াকলাপ করে যাদের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, শারীরিক সমস্যা চলছে, তাদের জন্য প্রতিকার এবং প্রতিবিধান দিতে হবে সামান্য টাকার মধ্যে। ফলারিণী অমাবস্যার যোগে। হ্যাঁ, জীবনে কর্ম তো দেখতে পাচ্ছি না, কর্ম টুকিটাকি হবে, আবার চলে যাবে। আগে বিয়েটা দরকার, কর্ম না, এখন চাই বিয়ে। এখন বিয়েটা ভীষণ দরকার। তুমি আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, লাল বক্সের নম্বরে ফোন করুন। অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে প্লিজ ফোন করে নিন। আপনার মেয়ের কিন্তু বিয়ের চাকরির জায়গাটা গোপালদা দেখে দেবেন ভালো করে, আর কি প্রতিকার লাগবে করে দেবেন কম খরচে। ফলোয়ারিনি অমাবস্যা সামনেই। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, বলুন। কোথা থেকে? বাঁকুড়া থেকে। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়? 7/4/2012। কি বললো? 7/4? হ্যাঁ, 2012। কার জন্য এটা?
ভাইয়ের জন্য। টাইম বলো, টাইম বলো। টাইম টাইম একটা। দুপুর না রাত? দুপুর। হ্যাঁ ভাইয়ের লিখে নাও, তুলা রাশি হয়েছে, তুলা রাশি লিখে নাও। তুলা রাশি, তুলা রাশি, তুলা রাশি কর্কট লগ্ন, লগ্নে শনি, রাশিতে শনি অবস্থান করছে, রাশিতে শনি অবস্থান করছে। সেক্ষেত্রে পড়াশোনায় ভীষণ বাধা, পড়াশোনায় ভীষণ বাধা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, পড়াশোনায় ভীষণ বাধা চলছে। পড়াশোনাকে ভালো করার জন্য রেড বুকিং নাম্বার লেখা আছে, বুকিং লাল বক্সে বুকিং নাম্বারটা লিখে নাও। বুকিং নাম্বারটা লিখে প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা, প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, 9831482676। শ্যামনগরের চেম্বার, ব্যারাকপুরের চেম্বার, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আজই কালীঘাট বিকেল 5টা থেকে। আর অনলাইনে সবাই ঘরে বসে প্রতিকার পাবেন, ফলোয়ারিনীর যোগে কাজ করাবেন কম খরচে। লাল বক্সের নম্বরে ফোন করুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, খুললেই ফোনে খুললেই দেখতে পাবেন। আবার দেখা হবে বুধবার সন্ধ্যে 7টা 5 আর শুক্রবার বেলা 3:30 লাইভে। গোপালদা ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ, নমস্কার, নমস্কার। সবার মঙ্গল, সবাই ভালো তো।